ইলেকট্রাল বন্ড সবথেকে বেশি কারা পেয়েছেন? বিজেপি। আর আঞ্চলিক দল হিসেবে সবথেকে বেশি পেয়েছে তৃণমূল। ওই যে টাকার কথা বলছেন না, ওইটা তাদের কাছে একটা হাতের ধুলো। আরও কিছু টাকা ধরা পড়েছে, হয়তো তারা ডিসক্লোজ করছে না। ডিসক্লোজ করলে তো বড় বড় নেতাদের নাম চলে আসবে, নিচে থেকে ওপর পর্যন্ত একটা ভালো সেটিং আছে। দেখুন, আইএসএফ তো এখনও বহরমপুরে ক্যান্ডিডেট দেয়নি, প্রার্থী তো এখনও নমিনেশন করায়নি। এখনই যদি অধীরবাবু এত ধৈর্যহারা হয়ে যায়, তিনি তো একজন 25 বছরের এমপি, 5 বারের থেকে তিনি জিতেছেন, এত ধৈর্যহারা হয়ে গেলে হয় না? মানুষের প্রতি কি ভরসা রাখতে পারছে না? আবার কেনই বা ভরসা রাখতে পারছে না? 25 বছরে মুর্শিদাবাদের কী ডেভেলপমেন্ট করেছে, বহরমপুরের কী ডেভেলপমেন্ট করেছে, এই প্রশ্ন তো মানুষ এখনও করতে শুরু করেনি। এখনই যদি এত মিজাজ হারা হয়ে যায়, তাহলে জনগণের জনপ্রতিনিধি কি 25 বছর ধরে কি করেছেন? জনগণের শুধু ভোট নিয়ে এটা প্রকাশ বোঝা যাচ্ছে। আমি অধীরবাবুকে বলবো, শান্ত থাকুন, মানুষের সাথে মেশুন। আপনি 25 বছর ধরে কি করেছেন তার খতিয়ান জনমানুষে নিয়ে আসুন। মানুষ চাইলে আপনি আবার পার্লামেন্টে যাবেন। ওই ধাক্কাধুক্কি দিয়ে আপনার ওই মেজাজ মানুষ আর নেবে না। এখন অল্টারনেটিভ চলে এসেছে। একটা সময়ই তো শুধুমাত্র আপনারা বিজেপির ভয় দেখিয়ে বিজেপি চলে আসবে বলে বহরমপুরের একটা হেভি অংশের ভোটকে পকেটে ভরে রেখেছেন। এখন আইএসএফ প্রস্তুত আছে, বিজেপিকে কীভাবে আটকাতে হয় সেটা আইএসএফ বুঝিয়ে দেবে। তারপরেও বলবো, সিনিয়র লিডারের কাছে এই ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। শুধু তিনি ধাক্কা নয়, তিনি অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্কে যেভাবে অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করেন, এ থেকে বোঝা যাচ্ছেন উনি কোনো একটা সমস্যায় ভুগছেন, কোনো একটা আতঙ্কে ভুগছেন। আতঙ্কটার নাম হচ্ছে আইএসএফ। পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে অগ্নিমিত্রা সহ 16 জনের বিরুদ্ধে মামলা, কি বলবেন এই বিষয়ে? বিজেপি তৃণমূলের বাইনারি তৈরি করা হচ্ছে। অভিষেক বাবুর হেলিকপ্টারে কি দেখলাম আমরা, চপারে সার্চে গিয়েছে, অনেক হুমকি চুমকি দিলেন, অনেক লাপালাপি করলেন, মানহানি মামলা করব। ওই এতদিন গড়িয়ে গেল, করলো না কেন? আরে রুটিন মাফিং চেকিং হচ্ছে। তারপরে পরেই একটা বিজেপি তৃণমূলের বাইনারি করতে হবে কি, নিশ্চিত পরামানিক মহাশয় তারও গাড়ি কনভয় দাঁড় করিয়ে করলেন। কি অসুবিধে কোথায় আছে? আমারও গাড়ি যাচ্ছে, আমারও হোক না। দেশের আমরা নাগরিক, দিনের শেষে কার কত বড় ডেজিগনেশন আছে দেখার দরকার নেই। সম্ভবত কর্ণাটকাতে মোদিজির হেলিকপ্টারের চপারও কিন্তু চেক হয়েছিল, একজন আইএএস করেছিলেন, যদিও প্রতিহিংসাতে তাকে গ্যারেজ সাইড লাইন করে দিয়েছিল, কিন্তু করেছেন তো, দেশের ইতিহাসেও তো আছে। এগুলো হচ্ছে বাইনারি পলিটিক্স হচ্ছে। ওই মামলা এইগুলো সব সময়ের সাথে সাথে সব ভুলে যাবে। অগ্নিমিত্রা পল থেকে শুরু করে যে যা করছে, ওখানে বাইনারি তৈরি করে ভোটটা বিজেপি আর তৃণমূলের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছে। কেরালায় সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে, কিন্তু আজকে দেখা গেল মোহাম্মদ সেলিমের সমর্থনে মনোনয়ন জমা যখন দিতে যাচ্ছে, সেখানে সিপিএমের উত্তরীয় পড়িয়ে অধীর চৌধুরী হাঁটছেন মিছিল, কী বলবেন? সিপিআই কেরালাতে ওয়াই নট যে সিটটা আছে, রাহুল গান্ধীজির বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে। বারবার তো এই প্রশ্নটা আমরা তুলছি। যারা ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট বলছে এবং আমাদেরকে বলছে অনেক কথা, আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে, তাদের উদ্দেশিত বার্তা। এমন কি জোট করেছেন? কি জোট হলো? যেটা কুচবিহারে, সেখানেও জোট থাকার পরেও আপনারা কংগ্রেস আর লেফট ফ্রন্ট একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে আছেন। ঘাটালে, পুরুলিয়াতে এবং সর্বোপরি এই মুহূর্তে অস্বীকার করার কোনো জায়গা নয়, ইন্ডিয়া জোটের যিনি মুখ হয়ে উঠেছিলেন, রাহুল গান্ধীজির বিরুদ্ধে সিপিএম প্রার্থী দিল, বাংলার লেফট ফ্রন্টের পক্ষ থেকে কোনো শব্দ খরচ করলো না। অধীরবাবুর একটা বোঝা দরকার, যদি অধীরবাবু বুঝবেন আমরা ভালো করে জানি। অধীরবাবুর দলের অর্থাৎ কংগ্রেসের রাজ্যের বেশ কিছু নেতা আমাকে মেসেজ করেছেন, জানিয়েছেন যে তারা ওই বিষয়টা নিয়ে প্রচণ্ড ক্ষিপ্ত। তারা এটা বলেছেন, স্বার্থের জন্য কংগ্রেস দলটাকে পুরো বাংলায় শেষ করে দিচ্ছে। কে করছে না করছে নতুন করে আর বলতে লাগছে না। স্যার, রাজ্যপাল কংগ্রেসের গোষ্ঠীকন্দল ইউসুফ পাঠানের সামনে বড়ইয়া, সেখানে এই ইউসুফ পাঠানের সামনে তৃণমূল শাসক দলের এক অংশ দাবি করছে যে এরকম বারংবার গোষ্ঠীকন্দলের প্রকাশ আছে, কি বলবেন বিষয়? তৃণমূল আর গোষ্ঠীদ্বন্দ্ব হবে এটা ভাবলেন কি করে আপনারা? টপ টু বটম পর্যন্ত, বাড়িতে ধাক্কা থেকে শুরু করে পেছন থেকে ধাক্কা দিয়েছে, নিশ্চিতভাবে কোনো কিছু দ্বন্দ্ব আছে। যে সবটাই ওই ভাইপো ওইখানে হবে, সেই ভাইপোই হবে না। কদিন আগে ত্যায্য ভাই শুনেছিলেন আপনারা। আর আমাদের বুথ স্তর পর্যন্ত দেখুন, 4-5টা করে গোষ্ঠী, কে কত পার্সেন্টেজ রাখবে, কে কত কন্ট্রোল করবে। ইউসুফ পাঠান এমপি হলে বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য আসবে, আমি কত কোটি টাকার কাজ করাবো, ওখান থেকে কত পার্সেন্টেজ তুলবো, এই নিয়ে এখন থেকে এরা ভাবছে। ফলে কি হচ্ছে, এরা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। কীর্তি আজাদ মহাশয়ের কদিন আগে দেখলেন না, সে বেচারি মাথায় হাত দিয়ে বসে পড়েছিল। তো এটা ওদের হচ্ছে, এদের সংস্কৃতি, এটা গোষ্ঠীদ্বন্দ্ব, এদের এটা গায়ে মেখে নিয়েছে। এটা নিয়ে এদের কোশ্চেন করলে এরা দেখবেন উত্তর দেবে না। আচ্ছা, রাজ্যপাল কমিশনের নির্দেশে ভোট চলাকালীন কেন্দ্রে যাবেন না, কিন্তু গন্ডগোল হলে ভোটের পর ঘটনাস্থলে যাবেন, কি বলবেন এই? দেখুন, যখন ভোট হয়, যিনি কমিশন হয় তার এখন সর্বোচ্চ পাওয়ার থাকে।
তার সর্বোচ্চ পাওয়ার। তিনি কি করবেন না করবেন তার উপরে নির্ভর করে। তবে এইবারে নির্বাচনটা কমিশন অনেক মিষ্টি মিষ্টি কথা বলেছেন, অনেক ভালো ভালো কথা বলেছেন। আমরা অপেক্ষায় আছি শান্তিপূর্ণ নির্বাচন হোক। রাজ্যপাল যাবেন না, যাবে কি যাবেন না সেটা নির্বাচন কমিশন এখতিয়ারের মধ্যে পড়ছেন। তিনি যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন, সেটাকে আমরা মান্যতা দেব। কিন্তু আমরা চাইব ভোট শান্তিপূর্ণভাবে স্বচ্ছভাবে ভোট হোক, যে ভোটে কোনো অশান্তি হবে না, মানুষ নির্বিঘ্নে ভোটটা প্রদান করুক। শান্তিপুরে বোমাবাজি, অধীর রঞ্জন দেখতে গেলেন, সেখানে বিজেপির কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি, কি বলবেন বিষয়টাকে? ওটা সম্ভবত শক্তিপুর হবে, শক্তিপুর মনে হচ্ছে, ওটা বেলডাঙ্গা। আচ্ছা ঠিক আছে, যে কোনো জায়গায় হচ্ছে। দেখুন ব্যাপারটা হচ্ছে, যদি কোনো নেতাকে কোনো জায়গায় আটকানো হয় সেটা আমি বিরোধিতা করি। আমার রাইট আছে, আমি যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারি। কোনো জায়গায় এই নোংরামি তো বিজেপি তৃণমূলের মধ্যে বেশি আছে, এটাকে আমি মানিয়ে নিতে পারি না। কিন্তু অধীরবাবু যেভাবে ওখানেই সম্ভবত মিজাজ হারিয়েছেন, সেটাকেও একটা দায়িত্বশীল সিনিয়র লিডার, অভিজ্ঞতা সম্পন্ন লিডার, 5 বারের এমপির কাছ থেকে আমরা আশা করিনি। মুর্শিদাবাদের শক্তিনগরের হিংসা ক্রমশ ছড়াচ্ছে, কি ব্যাখ্যা দেবেন? মুর্শিদাবাদের শক্তিনগরের যে ঘটনা ঘটেছে ওটা কোনোভাবেই কাম্য নয়। ঘটনা শুধু কালকের নয়, এই ঘটনা এই মাসের 13 তারিখের ওখানে একটা ধর্মস্থানে ঘটিয়েছে। কারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছে। ওর ধর্মস্থানের চাঁদার বাক্সকে ভেঙে 13 লক্ষ টাকার অধিক চুরিও করেছে। কারা করেছে, কাদের নেতৃত্ব হয়েছে, টোটালটাই দায়ের করা হয়েছিল অভিযোগ। কিন্তু যাদের মূল হোতা, পুলিশ তাদেরকে সেই অর্থে অ্যারেস্ট করেনি, বরঞ্চ ওখানকার মানুষদেরকে একটা আতঙ্ক রেখেছে। ফলে গতকালকে আবার নতুন করে অশান্তি ছড়াচ্ছে। আমি চাইবো না এই অশান্তি ছড়াক। এশিয়ায় অলরেডি গতকালকের খবর বলছি, প্রায় 4000 কোটি টাকা সারা দেশে অবৈধ লেনদেন হচ্ছিল, ধরা পড়েছে এশিয়ার হাতে। কিন্তু কার কত টাকা আমরা বলতে পারছি না। তবে একটা কথা বলি, ইলেকট্রাল বন্ড সবথেকে বেশি কারা পেয়েছেন? বিজেপি। আর আঞ্চলিক দল হিসেবে সবথেকে বেশি পেয়েছে তৃণমূল। ওই যে টাকার কথা বলছেন না, ওইটা তাদের কাছে একটা হাতের ধুলো। আরও কিছু টাকা ধরা পড়েছে, হয়তো তারা ডিসক্লোজ করছে না। ডিসক্লোজ করলে তো বড় বড় নেতাদের নাম চলে আসবে। নিচে থেকে ওপর পর্যন্ত একটা ভালো সেটিং আছে। অস্ত্র হাতে তৃণমূল কর্মীদের ভাইরাল ভিডিও এবং সেইকে ঘিরে শীতলকুচিতে ব্যাপক উত্তেজনা, কি বলবেন? তৃণমূলের এক অংশ যেখানে দাবি করছে যে প্রশাসন তাদের গাইডলাইন ছিল ডিজে এবং অস্ত্রের ব্যাপারে। সে যে কোনো দলের কর্মী হোক না, যে কোনো ধর্মের বিষয় হোক, ধর্মীয় মানুষ হোক না কেন, কোর্টকে আমরা অবজ্ঞা করতে পারি না। তো ওই ভায়োলেট করে যারা করেছে, আর্মস অ্যাক্ট 1957 বা 56 অ্যাক্টছে, সেটাকে যারা ভায়োলেট করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে, আশা করবো এটা আমরা। দ্বিতীয় কথা বলছি, তৃণমূল তো চায় এই রামনবমী, এই বিজেপির ফ্ল্যাগ, বিজেপি নেতারা বড় বড় কথা বলুক, যাতে করে সংখ্যালঘু যে 30%, মুসলিম যে 30% ভোট আছে তাদের পকেটে আসবে।